বাবা বাবা গো বাবা, জানি না খারাপ বানাই, এর কলিজা ফাইটটা যাবে আমার কথাগুলো শুনলে। বাবা গো বাবা বাবা গো বাবা, বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা বাবা গো বাবা। দেখেন দেখেন হুজুর, একটা চেহারা হাসি নাই, সব চেহারাগুলা মরে গেছে। প্রত্যেকটা পোলা তার মারে ভালোবাসে, প্রত্যেকটা পোলা তার প্রত্যেকটা পোলা তার বাপরে ভালোবাসে। যে ছেলেটার বাবা চলে গেছে সে পাগল হয়ে যাবে, যে ছেলেটার মা চলে গেছে সে পাগল হয়ে যাবে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো এই বাপটা যে কেমন জিনিস কেউ কষ্টটা জানতে চাই না। এই বাপটা যে কেমন সম্পদ, বাপটা কেমন বটগাছ সারা জীবন। পোলারে আমার বাবা যখন দেখছি ধান দিছে উঠানে, বৃষ্টি আসতেছে দৌড়াইয়া গেলাম ধান তোলার জন্য। বাবা কইছে ঘরে যাও, বৃষ্টি লাগলে ঠান্ডা লাগবো, বৃষ্টি পড়লে ঠান্ডা লাগবো। আবার যখন দেখছি আমার বাবা এমন বাবা, যেই বাবা সন্তানদের সবসময় কইছে ঠান্ডা লাগবে জ্বর উঠবে ঘরে যাও, অথচ বাপটা রোদ্রে পড়েছে আমার ছায়া দিয়া রেখেছে। এই জন্যই আমি বলি বাবা হলে এমন একটা গাছ, যেই গাছটা জীবন ভর রোদ্রে পড়ছে কিন্তু সন্তানের গায়ে এক ফোঁটা রোদ্রের তাপ লাগতে দেয় নাই। কথা বলেন ঠিক না? মা গো মা, ও মা গো, ও মা, ও ওই মা দিনের বেলা খাইতে বসছে, মুখের মধ্যে খাওয়ান দিব, হঠাৎ করে আমার প্লেটটা রাইখা দিছে। পাশের বাড়ির মহিলা জিগাইছে খাও না কেন? মা বলছে আমার মুখের মধ্যে রুচি নাই, অথচ আমি মায়ের পেটের মধ্যে লাথি মাইরা আমি মায়ের খাওনটা পর্যন্ত কাইরা নিছি। এই হলো 4 নম্বর কষ্ট। শেষের কষ্ট কোনটা জানোনি? মা ভালো করে বেড়াইতে যাইতে পারে নাই, মার সুখের দিন আমি কাইরা নিছি। মা মা জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। চুলহার পারে বসে ইফতার বানাইছে। কথা বলেন ঠিক কিনা? যুবক আমার, গত রমজানে মা সেহরির সময় তোমার ডাক দিছে, একটা বছরও ঘুরতে পারে নাই। এই মার্চ মাসটা আমার শোকাবহ মাস।
মার্চের 5 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হলো। 3 বছর হয়ে গেল। কত মাহফিলে গেলাম, কত মুরব্বি দেখলাম, কিন্তু বাবার মতো দেখি নাই। আমি যে চট্টগ্রাম হাটহাজারীতে কথা বলতেছি, মানুষের সামনে মানুষ কানলে শরম লাগে, কিন্তু আমি যখন হাজার হাজার মানুষ নিয়ে আমার মার কথা বলি, আমার বাবার কথা বলি, তখন আমি আর চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি না। এই পৃথিবীতে একটা মানুষ সারাদিন কষ্ট করে, পকেটে টাকা নাই, ব্যাগ বইরা বাজারে নিয়ে সন্ধ্যায় আসে। কোথায় থেকে টাকা পাইলো, কেমনে বাজারটা করে আনলো, কোনদিন বাবারে জিজ্ঞাসা করি নাই। একদিন না, 2 দিন না, প্রতিদিন এমন ভাবে আমার চাহিদা মিটাইছে। এই যে আমার মুরব্বী হুজুর বসা আছে, জানি না তার সন্তান এখানে আছে কিনা। এই বাবা সন্তানের জন্য ফুট ফুট করতে করতে জীবনটারে পানি কইরা ফেলাইছে। এখন আগের মতো দৌড়তে পারে না, আগের মতন সূরা কেরাত গুলো টান দিয়ে পড়তে পারে না, শক্তি কুলায় না, আগের মতো দৌড়তে পারে না, বসতে পারে না। এই জন্য বিছানার মধ্যে বাবা পইরা থাকে। আরে বাবা তো এমন বাপ, সারাদিন পরিশ্রম কইরা এই কপালটা ঘেমে যায়, ঘরে ঢোকার সময় নিজের লুঙ্গি দিয়া গামটা মুইসা ফালাই। কেন জানেননি? সারা রাস্তায় মুছে নাই, ঘরের দরজায় মুছলো। কারণটা কি? এই জন্য ঘরের দরজায় আইসা বাবার মাথার গামটা মুছে ফেলাইছে, সন্তান যেন বুঝতে না পারে বাবা কষ্ট কইরাইছে, স্ত্রী যেন বুঝতে না পারে তার স্বামীটা কষ্ট কইরাইছে। হাজার কষ্ট কইরা ব্যাগ বইরা বাজার লইয়া ভিতরে ঢুকে, একমাত্র একটা মানুষ কষ্ট গোপন করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখী বাবা। এই বাবার কষ্টের কথা কেউ কয় না, এই বাপের দুঃখের কথা কেউ বলে না। ও যুবক, আমি তাহিরি দেখেছি আমার বাবা আমরার জন্য কি করেছে। আমার বাবা বলছিল, পুত্রে তোদের হাতে লাঠি দেই নাই, হাতের মধ্যে কলম দিছি, কষ্ট করো, কোনো একদিন সুখের দেখা পাইবা। আজকে বাপটা চলে গেছে। আমি যখন হেলিকপ্টারে মাহফিলে উঠি, আমি দেখেও নাই যে আমার বাবা হেলিকপ্টারে ঘুরায়, কিন্তু আমার আব্বা উপর থেকে নিচে তাকায় দেখলাম আমার এমন ভাবে হাত লড়ায় লড়ায় দেখাইতেছে। এখন ভিডিওটা দেখলে মনটা মানাইতে পারি না। আমি তো বুঝেছি এটা আমার বাবার হাত লড়ানো না, যেন আমার বাবা নিষিদ্ধে বলতেছে, বাবা ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। এই দোয়া এখন আমার জন্য কেউ করে না। আমার বাবা আমার জন্য এমন দোয়া করেছেন, বাবা গো বাবা, বাবা গো বাবা। জানি না কার আব্বা নাই, এর কলিজা ফাইটটা যাবে আমার কথাগুলো শুনলে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন দেখেন হুজুর, একটা চেহারা হাসি নাই, সব চেহারাগুলা মরে গেছে। প্রত্যেকটা পোলা তার মারে ভালোবাসে, প্রত্যেকটা পোলা তার প্রত্যেকটা পোলা তার বাপরে ভালোবাসে। যে ছেলেটার বাবা চলে গেছে সে পাগল হয়ে যাবে, যে ছেলেটার মা চলে গেছে সে পাগল হয়ে যাবে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম,
সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই বাপটা যে কেমন জিনিস কেউ কষ্টটা জানতে চাই না। এই বাপটা যে কেমন সম্পদ, বাপটা কেমন বটগাছ সারা জীবন। পোলারে আমার বাবা যখন দেখছি ধান দিছে উঠানে, বৃষ্টি আসতেছে, দৌড়াইয়া গেলাম ধান তোলার জন্য। বাবা কইছে ঘরে যাও, বৃষ্টি লাগলে ঠান্ডা লাগবো, বৃষ্টি পড়লে ঠান্ডা লাগবো। আবার যখন দেখছি আমার বাবা এমন বাবা, যেই বাবা সন্তানদের সবসময় কইছে ঠান্ডা লাগবে, জ্বর উঠবে, ঘরে যাও, অথচ বাপটা রোদ্রে পড়েছে আমার ছায়া দিয়া রেখেছে। এই জন্যই আমি বলি বাবা হলে এমন একটা গাছ, যেই গাছটা জীবন ভর রোদ্রে পড়ছে কিন্তু সন্তানের গায়ে এক ফোঁটা রোদ্রের তাপ লাগতে দেয় নাই। কথা বলেন ঠিক না? এখনো তো আমি বাড়ি থেকে যদি যাই, বাড়িতে মাহফিল থেকে বাড়িতে গেলি, বাবা যেই ঘরের মধ্যে ছিল, এই ঘরের দরজাটা দেখলে আমি ঘুমাইতে পারি না ঠিক মতো। আমি ঘরের দরজাটা বাবা শেষ রাইতে খুলে রাখতো, আমি যাইয়া বাবার মাথায় হাত বোলাইতাম, ও বাবা এখন খাটের জায়গায় খাট আছে, বিছানার জায়গায় বিছানা আছে, বাবা শুধুমাত্র তুমি নাই। ও বাবা কেমনে আমি বাড়িতে গিয়া ঘুমাই? আমি যখন শেষ রাইতে বাড়িতে যাইতাম, বাবার খাটের কাছে যাইয়া মাথায় হাত দিলে আব্বা বলতো মাহফিল কেমন হয়েছে, লোকজন কেমন হয়েছে, অসুবিধা হয়েছে নি? আমি বলছি না বাবা হয় নাই। ওই একটু পরে আজান দিব, নামাজটা পইরা তো চাইলা খায়া ঘুমাইও, তুমি তো সারা রাত্র ঘুমাও না, খায়া ঘুমাইলে শরীরটা অসুস্থ হইতো না। আমি এই কথা বাবা যখন বলতো, আম্মারে বলতাম আম্মা আপনি আমার খাবারটা গরম কইরা দেন। আমার আম্মা আমার খাবার গরম কইরা দিত, আমি খাইতাম। কিন্তু আমি এখন বাড়িতে যাই, আমার বাবার খাট আছে ঠিকই কিন্তু আমার বাবা নাই। বন্ধুরে ও হাটহাজারির বাবা, আমার বাবা নাই। এই জন্য এখন রাতের বেলা বাড়িতে গেলে আর খাই নাই, চুপচাপ যায় নামাজ পড়ে ঘুমায়া থাকি। দরজাটা খুলতে কে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে কে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেজল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে। এই সেই ঘর, এই সেই
খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। ওই যে আমি আয়াত পড়ছিলাম, হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহ বলছে ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে দুইটা মানুষ কষ্টের পর কষ্ট করে, এটা হলো তোর বাবা, এটা হলো তোর মা। এ যুবক, আজকে রাতের বেলা যাইয়া বরিষ্ঠর ওই মারে যায় জিগাইবা, আম্মা আল্লাহ বলে কোরআনে কইছে তুমি কষ্টের পরে কষ্ট করছো, একটু কষ্টরে একটু ব্যাখ্যা করে আমারে বুঝাই দেও না। মা কইব বাবারে, আমার যখন নতুন বিয়া হইছে, আমি যখন তোর বাবার বাড়িতে আইছিলাম, আমি চলতাম ফিরতাম, কোনো স্বাধীনতার কোনো কষ্ট ছিল না, কিন্তু যেই মাত্র শুনলাম, অনুভব করলাম তুই পেটের মধ্যে কনসিপ্ট হইছস, সেই সময় থেকে আমি আগের মতো হাঁটতে পারি না, সাবধানে হাঁটতে হয় যেন আমার জাদু মনি নষ্ট না হয়। অর্থাৎ তুমি পেটে যাওয়ার সাথে সাথে আমার হাঁটার স্বাধীনতা আমি হাইরা ফেলাইছি, এটা হইলো একটা কষ্ট। 2 নম্বর হলো তোরে নিয়ে রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে ডান কাত থেকে বাম কাতে গেলে উপর হয়ে গেলে তুই পেটে চাপা পড়ে মারা যাবি, এই জন্য আমি কানরে কইছি সজাগ থাক, চোখেরই কইছি ঘুমায়া থাক, কিন্তু আমি এমন ভাবে রাতের বেলা আমি ঘুমাইতে পারি নাই, তুই আমার ঘুমের স্বাধীনতা কাইরা নিছস, এটা হলো দ্বিতীয় আরেকটা কষ্ট। আর একটা, যতই তোর দিন যাইতাছে, রাতের বেলা যখন আমি ঘুমাইয়া গেছি, পেটের ভিতরে এমন জোরে একটা লাথি, এমন জোরে একটা লাথি মারছস, এমন জোরে একটা লাথি মারছস, আমার ঘুমটা ভাঙা গেছে। তোর বাবা আমার জিগাইছে কি ব্যাপার ঘুমাও না কেন? সেই দিন আমি তোর লাথির কষ্টের কথা তোর বাপের কাছে গোপন রাখিয়া কইছি, আমার চোখের মধ্যে ঘুম আসে না, এই জন্য আমি ঘুমাই না। এ যুবক, মা একটা ধমক মারলে বাহিরের মানুষের কাছে মায়ের বিরুদ্ধে নালিশ দাও, অথচ আমি পেটে থেকে মারে হাজার হাজার লাথি মাইরা মার ঘুম ভাঙ্গা ফেলাইছি, এরপরও মা এই কষ্টের কথাটা ঘরের মানুষের কাছে মা কোনোদিন বলে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ও আমার চট্টগ্রামের বাবা, আমার হাটহাজারীর বাবা, তালতলার বাবা, হাজার হাজার মানুষ, প্রত্যেকটা যুবকের চেহারা মলিন হয়ে গেছে। এই যে এখানে একটা ছেলে আধা ঘন্টা ধরে মার কথা বলার পরে চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে, আমার মনে হয় সে হয়তো মিডিয়ামেন হতে পারে, কিন্তু যুবকটা অনেকক্ষণ ধরে চোখের পানি ফালায় কাঁদতেছে, বুঝছি তুইও বুঝি আমি তাহিরের মতন মায়ের পাগল। ওই মা দিনের বেলা খাইতে বসছে, মুখের মধ্যে খাওয়ান দিব, হঠাৎ করে আমার প্লেটটা রাইখা দিছে, পাশের বাড়ির মহিলা জিগাইছে খাও না কেন? মা বলছে আমার মুখের মধ্যে রুচি নাই, অথচ আমি মায়ের পেটের মধ্যে লাথি মাইরা আমি মায়ের খাওনটা পর্যন্ত কাইরা নিছি। এই হলো 4 নম্বর কষ্ট। শেষের কষ্ট কোনটা জানোনি? মা ভালো করে বেড়াইতে যাইতে পারে নাই, মার সুখের দিন আমি কাইরা নিছি। মা মা জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা। ডাক্তার
আর কবিরাজরা বলে, ডাক্তার বিজ্ঞানীরা বলে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। এরপরও মা জানে নিশ্চিত মৃত্যু, এরপরও সন্তান দেখার স্বপ্নের আলপনা আঁকে। মা জানে সন্তান প্রসবে এই ব্যথা সহ্য করা সম্ভব না, এরপরও